১৩ বছর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন কারখানায় লাগা আগুনে পুড়ে নিহত হয়েছিলেন ১১৪ জন শ্রমিক। পরেই মৃত্যুর মিছিলে যোগ হন দগ্ধ আরও ৪ শ্রমিক। রবিবার সন্ধ্যা ৬টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশনের সামনে কর্মসূচি পালন করবেন তারা। আহত শ্রমিকরা জানান, ভাগ্যক্রমে অনেকে সেদিন বেঁচে ফিরলেও হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। যুগ পেরিয়ে গেলেও আজও সেই ক্ষত আর্তনাদ এখনো তাজা। নিরুপায় মানুষগুলো বেঁচে থাকলেও থমকে গেছে জীবন। দিবসটি ঘিরে প্রতি বছর নিহতের জন্য ফুলের শ্রদ্ধা ছাড়া আর কিছুই জোটেনি। নেই বিচারের অগ্রগতি, শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনে উদ্যোক্তাদের আশ্বাস শুধু ফাইলবন্দি। নির্বাচনের আগে আমাকে একটা অনুরোধ, আমাকেও ক্ষতিপূরণ পুনর্বাসনটা আল্লাহর কাছে দোয়া করি। আপনার আমাকে ক্ষতিপূরণটা দেশবাসী সবার কাছে আমরা দোয়া চাই। আর ইনুজুরে বলি ইনুজ সরকারের আমাকে ওই ক্ষতিপূরণ দিয়ে দেয়। আমরা অনেক কষ্টে আছি, আমরা পঙ্গু, সব মানুষগুলি পঙ্গু, আমাকে ঘর বাড়ি নাই, জায়গা নাই, থাকতে পারি না। সে কষ্টের কথা বললে মনে করো ভেতর পারে, এই যে আমার মনে করো দেড় দফা হয়েছে, আমি শোধ করতে পারতেছি না। মানুষ মনে করো কত আসি কথা করছে। আমার একলাই স্বামী কাজ করে, আমার 3টে মেয়ে, আর কোনো আমার ছেলে নাই। কিন্তু আমরা 5 জন, 4 জনই মারা গেছে, শুধু আমি আছি হতভাগা। তো এই বেঁচে থাকার চেয়ে কোনো না থাকায় অনেক ভালো। যতটা কষ্ট ভোগ করতেছি আমরা, তা বলার মতো ভাষা নেই আমার কাছে। আশুলিয়া নিশ্চিন্তপুরে দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এই কারখানার সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাবেন স্বজনরা। সেখানকার আয়োজনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক দিবসটিকে ঘিরে কি কি আয়োজন রয়েছে এবং কর্মসূচি তো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা, তো স্বজনরা আসতে শুরু করেছেন কিনা, কি বলছেন তারা? সারা, আগামীকাল ২৪ নভেম্বর তাজরিন ট্র্যাজেডির প্রায় ১৩ বছর। এই দিনটিতে কিন্তু ২০১২ সালের ২৪ নভেম্বরে সন্ধ্যা ৬টা ৪৫ কিন্তু এই ভবনটিতে সর্বপ্রথম নিচতলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর কিন্তু পুরো ৮তলা ভবনটি কিন্তু আগুনে ছেয়ে যায় এবং সেই ঘটনায় কিন্তু ১১৪ জন কিন্তু দগ্ধ হয়ে মারা যান। অনেকেই আছেন যারা এই ভবনটির জানালা থেকে লাফিয়ে কিন্তু আহত হয়েছেন, কেউ বা এখানে লাফা দিতে গিয়ে কিন্তু তারা মারা গিয়েছেন। আজকে সন্ধ্যা ৬টার দিকে যারা এখানে মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য নিহতের স্বজন এবং আহতদের পরিবাররা কিন্তু আসবেন, তারা মোমবাতি প্রজ্বলন করবেন, বিভিন্ন আলোকচিত্র দেয়ালে টানাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর স্যার, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই ২৪ নভেম্বরের ঠিক ৩তলায় একজন শ্রমিক ছিলেন যিনি লাফিয়ে আহত হয়েছেন। একটু তার সাথে কথা বলবো, সেদিন কি ঘটেছিল। ২০১২ সালের ২৪শে নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৫:৩০টার সময় যে আগুনটা ঘটেছিল, ওটা চক্রান্তকর আগুন ছিল। কারণ আগুনের ১৫ থেকে ২০ দিন আগে কমপ্লেক্স জিএম তিনি বলেছিল যে ফায়ার অ্যালার্ম বাজলে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, আমাদের উপরে ইলেকট্রনিক কাজ চলতেছে। সেই সুযোগে তারা নিচে আগুন লেগেছে, ফায়ার অ্যালার্ম বাজতে হয়েছে, কোনো লোকজন নামতে দেওয়া হয়নি। ফ্যাক্টরি ম্যানেজার রাজ্জাক তিনি এক গেটে দাঁড়াইছে, স্টাফ গেটে, এবং কোয়ালিটি ম্যানেজার দুলাল তিনি মহিলা গেটে দাঁড়াইছে, এবং পিএম মঞ্জু তিনি আর এক গেটে দাঁড়াইছে। যেই লোকগুলো উপর থেকে নিচে আসতেছিল সেইগুলো অকথ্য ভাষায় গালাগালি করে প্রকাশ করা, সে সমস্ত গালাগালি করে তাদেরকে উপরে পাঠাইয়া দেওয়া হয়েছে। ইতিপূর্বে আগুন লেগে যে ধোঁয়াটা সৃষ্টি হয়েছে, ধোঁয়ার ফলে উপরের লোকগুলা আর নিচে আসতে পারেনি। কারণ ধোঁয়ায় দোতলা, তিনতলা, একতলা থেকে ২তলা ৩তলা পর্যন্ত আইসে গেছে। সেই ক্ষেত্রে যে কোর প্রকার হোক, লাফ দিয়ে হোক, জানলা ভেঙে হোক, ফ্যান, প্রত্যেক লোক বাঁচার জন্য ছুটি করে যে যেভাবে পারছে ওভাবে বের হয়েছে। আমি ৩তলার স্যাম্পল রুমে জানলা ভেঙে ওখান থেকে লাফ দিয়ে অনেক লোক আহত হয়েছে। সেই ক্ষেত্রে আমি ওইখান থেকে লাফ দেওয়া পর্যন্তই বলতে পারবো। এরপর ২ দিন পর আমার জ্ঞান ফেরে মেডিকেলে। যেমনটি শুনছিলেন একজন আহত শ্রমিকের কথা, আমরা এখন আরেকজনের শ্রমিকের সাথে কথা বলবো যিনি আগুনের থেকে বেঁচে ফিরেছিলেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।